আমরা অনেকেই ঈদের নামাজ আদায় করতে পারি। নামাজটা 2 রাকাত নামাজ প্র্যাকটিক্যাল আপনি কিভাবে পড়বেন এটার নিয়মটা আমরা আপনাদের কাছে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। ঈদের নামাজের সময় আমরা অনেকে ভুল করে থাকি। ইমাম সাহেব যখন তাকবীর বলে আমরা পেছন থেকে কেউ তাকবীর বলার সময় হাত ছেড়ে দেয়, কেউ হাত বাঁধি, এক একজন এক একটা করে। এটা সিস্টেমটা আমরা অনেকে জানি না। আজকে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি ঈদের নামাজটা 2 রাকাত নামাজ প্র্যাকটিক্যাল আপনি কিভাবে পড়বেন এটার নিয়মটা আমরা আপনাদের কাছে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। প্রথমে স্বাভাবিক নামাজের মতোই আমরা নিয়ত করে আল্লাহু আকবার বলে আমরা নিয়ত বাঁধব। তো নিয়ত বাঁধার পরে আমরা সানা করব সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে ইমাম সাহেব তখন অতিরিক্ত 3টি তাকবীর দিবে। প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, দ্বিতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলব। তারপরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, সাথে একটি সূরা মিলাবে। যখন কেরাত শেষ হবে তখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে প্রথম রাকাতে রুকুতে যাবে। আল্লাহু আকবার। এভাবে আমরা যখন প্রথম রাকাতে সাজদা থেকে উঠলাম, দ্বিতীয় রাকাত শুরু হলো। দ্বিতীয় রাকাতে ওঠার পর ইমাম সাহেব প্রথমে সূরা ফাতিহা পড়বে, তারপর সাথে একটি সূরা মিলাবে। তারপর আবার দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব অতিরিক্ত আবার 3টি তাকবীর বলবে। প্রতিটি তাকবীরেই আমরা হাত ছেড়ে দিব। আল্লাহু আকবার প্রথম তাকবীরে হাত ছেড়ে দিলাম, আল্লাহু আকবার দ্বিতীয় তাকবীরে হাত ছেড়ে দিলাম, আল্লাহু আকবার তৃতীয় তাকবীরে হাত ছেড়ে দিলাম, চতুর্থ তাকবীরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব।